আরে দীপু আমার ভাইটা। এবার বল তোর রেজাল্ট কেমন হয়েছে? আমি ক্লাসে ফার্স্ট হয়েছি জয়দা। আমি জানতাম যে আমার ভাই কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড আসবে না। হাতটা বাড়া। আরে এটা নয় ওইটা। কেন? তোকে বলেছিলাম না পরীক্ষা ফার্স্ট হলে তোকে ফার্স্ট ক্লাস দিল। আরে এটা তোমায় কে দিল? কেন? তুমিই তো পাঠিয়েছো। আমি পাঠিয়েছি? দাদা তো তাই বলেছিল। আসলে রাজাটা আমাকে এত ভালোবাসে যে তুমি আমায় ভালোবাসো। দেখেছিস দেবু, তোর দিদির জন্য কিছু আনেনি বলে আমার উপর রেগে গেছে। আরে বাবা একটু হাসো। কি হলো হাসবে না? তাহলে আগের মতন আমাকে আবার আরে বাবা একটু তো হাসো। না হাসবে না, এ বাড়িতে আর কেউ কোনো দিন হাসবে না। কেন? কি হয়েছে মা? সেই যখন এলি আর কিছুদিন আগে আসতে পারলি না, তাহলে হয়তো সবকিছু এমন করে শেষ হয়ে যেত না। মা তুমি আমাকে অন্তত একবার বলো যে আমাদের রাজার কিছু হয়নি। রাজা 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 সে রাজা নেই রে, রাজা সে রাজা নেই। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি গোপন পিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীরু পল্ল বালার, আঁচল কাঁচুরি নিচোর। জয় রাজা আয় জয় আয়, আজ আমার মনে কি যে আনন্দ হচ্ছে তোদের বোঝাতে পারবো না। পিটার, মাইকেল, অর্জুন, ছোট্টু, তোদের আমি জয়ের কথা বলতাম না, এই সেই জয়, আমার বন্ধু, আমার ভাই, আমার সব। আজ তোদের ছুটি, আজ তোদের ছুটি, যা ইচ্ছে তাই কর। ইসমাইল, কতদিন পর আমরা দুজন একসাথে বসে খাবো বলতো? যত রকম ভালো ভালো খাবার আছে নিয়ে আয়। চল এবার বস, আমরা দুজনে মিলে মন খুলে কথা বলি। বস। এত গম্ভীর কেন? মন খুলে কথা বল। আমি তো কথাই বলতে এসেছি। বল, কি বলবি? রাজা এ তুই কি হয়ে গেলি রাজা? তোকে তো সবকিছুই বলবো, তুই ছাড়া আমার কে আছে বল? তুই এখানে এলি কি করে? তোর বাড়ি গিয়েছিল? হ্যাঁ, বাড়ি গিয়েছিলিস? মা কেমন আছে রে? তুই জানিস না? অনেকদিন বাড়ি যায়নি তো, তাই। যাকে এবার তোর খবর বল। জানিস রাজা, আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছিস? কি চাকরি পেয়েছিস রে? তুই নিজে দেখ না। হ্যাঁ দেখি। তুই খুশি হসনি মনে হচ্ছে। আমার খুশি না খুশিতে তোর কি যায় আসে বল? অনেক কিছু রাজা। তাহলে শোন, আমি মনে করি পুলিশ হচ্ছে এমন একটা জীব যাদের এক হাত থাকে লাঠিতে আর অন্য হাতটা সাধারণ মানুষের পকেটে। শেষকালে তুইও শেষকালে একটা গোলাম হয়ে গেলি। আমার মতন গোলাম না থাকলে অনেকেরই সুবিধা হয়, তাহলে আইন কানুন নিজের হাতে তোলা যায়, তাই না? যে আইনকে রক্ষা করার দায়িত্ব তুই নিয়েছিস, সে আইন হচ্ছে শুধু বড় লোকদের জন্য, যারা টাকার চোরে দিনকে রাত আর রাতকে দিন করে। রাজা তুই কমপ্লেক্সে ভুগছিস। কমপ্লেক্স? কিসের কমপ্লেক্স? আমি যেদিন দেখলাম আমার মার পরনে একটার বেশি দুটো শাড়ি নেই, সেদিন কে কোথায় ছিল? আমার ভাই যেদিন কলেজের মাইনে দিতে পারছিল না, সেদিন তুই অবশ্য আমার পাশে এসে দাঁড়িয়েছিলিস, কিন্তু তোরই বা ক্ষমতা কতটুকু ছিল?
আমার বোনের হাত ধরে যেদিন রাস্তার লোক টেনে নিয়ে যাচ্ছিল সেদিন কোথায় ছিল তোর আইন? আমি একটা ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে লোকের কাছে চাকরির জন্য গেলাম, আমায় বললো আপনার কোনো রেফারেন্স নেই, আপনার কোনো ব্যাকিং নেই। আর আমার যদি রেফারেন্স আর ব্যাকিং থাকে তা তোদের কাছে চাকরির জন্য যাবো কেন সালা? কিন্তু আজ শুধু কোমরে হাত দিয়ে দাঁড়ালে এই এলাকার বড় বড় লোকেরা আমার পায়ের সামনে লাখ লাখ টাকা ফেলে দিয়ে যায়। অভাব কি শুধু তোর ছিল রাজা? আমার ছিল না? নিজের চোখে দেখেছিস যে আমার বুড়ো বাবা এক মুঠো ভাতের জন্যে হাতার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন কাটিয়েছে। যে লোকটা দিন রাতে তফাৎটা বুঝতে পারেনি, সেই লোকটাকে দেখে আমারও বুকটা ফেটে গেছে রাজা। কিন্তু আমি তোর মতো নিজের বিবেকটাকে বিক্রি করতে পারিনি রাজা। আমরা কিন্তু তলোয়ারের দুটো ধার দিয়ে জন্য চলেছি। একজন কেটে শেষ হয়ে যাব। আমি তো শেষই হয়ে যেতে চাই। তুই শেষ হয়ে যেতে চাইলেও আমি তোকে শেষ হতে দেব না রাজা। যে অন্ধকারের রাস্তা দিয়ে তুই যাচ্ছিস, একদিন না একদিন তুই তলিয়ে যাবি। সেদিন আমার এই হাত দুটো বাড়ালো আমি তোকে টেনে তুলতে পারবো না। এখনো সময় আছে রাজা, তুই এই রাস্তা ছেড়ে দে রায় আমার সঙ্গে। চল ছেড়ে দে, তোর আর আমার চলার পথ আজকে আলাদা। তুই চলে যা এখান থেকে। হ্যাঁ যাবো, কিন্তু আজ আমি একা যাবো না, তোকে সঙ্গে নিয়ে যাবো। যাবি না? এখানে আমার একটা সম্মান আছে। এই জানোয়ারগুলোর সামনে তোর সম্মান থাকতে পারে, কিন্তু সমাজের চোখে এরা এক একটা ক্রিমিনাল। মুখ সামলে কথা বল। তোর চোখ রাখানোকে এরা ভয় পেতে পারে, কিন্তু আমি ভয় পাই না। তুই একটা ক্রিমিনাল। তুই আমায় মারলি রাজা? হ্যাঁ মারলাম। আর তোর জায়গা অন্য কেউ হলে কি করতিস? লাশ ফেলে দিতিস? হয়তো তাই তুই বলে আমার সঙ্গে এখনো দাঁড়িয়ে কথা বলছিস। বেশ, আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আজ এক বন্ধু আর এক বন্ধুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল শুধুমাত্র বন্ধুত্বের অধিকার নিয়ে, কিন্তু কাল থেকে আমার পোস্টিং হবে এই এলাকায়। তারপর এখানকার লুট, রাহাজানি, স্মাগলিং সব বন্ধ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।